ইনশাআল্লাহ। মুসলমান হিসাবে আমরা এই রাতটাকে কখনোই পালন করতে পারি না। এই রাতটাকে সর্বপ্রথম উদযাপন করেছিল জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 46 সালে, 46 সালে তিনি এই নববর্ষ উৎসবের প্রচলন করেন। এই ইংরেজি সাল শুরু হওয়ারও পূর্বে জুলিয়াস সিজার তিনি সর্বপ্রথম এই নববর্ষ উৎসবটা শুরু করেন, চালু করেন। এরপর দেখেন প্রাচীন পারস্যে সম্রাট জমশিদ খ্রিস্টপূর্ব 800 সালে নওরোজ প্রবর্তন করেন। নওরোজ মানে হচ্ছে নববর্ষ, এটা প্রবর্তন করেন। এরপরে এই ইরানে এই নওরোজ শুরু হয় পুরনো বছরের শেষ বুধবার থেকে নতুন বছরের 13 তারিখ পর্যন্ত। যে বছরটা শেষ হয়ে যায় ওই বছরের শেষ যে বুধবার, এই বুধবার থেকে পরের যে বছর নতুন মাস আসে এটা 13 তারিখ পর্যন্ত তারা উদযাপন করে। মানে মোটামুটি অর্ধেক মাস, 15 দিনের মতো তারা উদযাপন করে। এরপর মেসোপটেমিয়া শুরু হয় নতুন চাঁদকে কেন্দ্র করে, মেসোপটেমিয়া। এরপর বেবিলনে তারা এই নববর্ষ পালন শুরু করে 20 মার্চ মহাবিষুবের দিনে। তারা এই বেবিলিয়নরা তারা এই নববর্ষ পালন করে। আশুরীয়রা পালন করে 21 সেপ্টেম্বর জল বিষুবের দিনে। মিশর, পারসিক ও ফিনিশীয়রা তারা পালন করে 21 সেপ্টেম্বর। এরপর গ্রিকদের শুরু হতো খ্রিস্টপূর্ব 50 শতাব্দী পর্যন্ত 31 ডিসেম্বর পর্যন্ত। যারা গ্রিক তারা এই উৎসবটা পালন শুরু করেছে কবে? খ্রিস্টপূর্ব 50 শতাব্দীর আগে থেকে তারা 31 ডিসেম্বর পর্যন্ত তারা এই উৎসবটা পালন করত। এরপর দেখেন রোমান প্রজাতন্ত্রের পঞ্জিকা অনুযায়ী নববর্ষ শুরু হতো 1 মার্চ এবং খ্রিস্টপূর্ব 153 এর পরে 1 জানুয়ারি থেকে এই নববর্ষ পালন করা হয়। যারা রোমান প্রজাতন্ত্রের পঞ্জিকা অনুসরণ করত সেই অনুপাতে। এরপরে ইহুদিরা তারা তাদের নববর্ষ বা রোজ হাসানা এটা শুরু হয় তাদের তিসরি মাসের প্রথম দিন থেকে তাদের শুরু হয়। ইহুদিদের তিসরি মাসটাকে বলা হয় বর্তমানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী সেটা হচ্ছে 5 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত। 5 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত ইহুদিদের তিসরি মাস। ইহুদিদের একটা মাস আছে, এটার নাম হচ্ছে তিসরি। সেটা তারা প্রথম তারিখে এই নববর্ষ উৎসব তারা পালন করত। এরপর দেখেন মধ্যযুগে ইউরোপের বেশিরভাগ দেশে শুরু হতো এই নববর্ষ 25 মার্চ থেকে। মধ্যযুগে ইউরোপের অধিকাংশ দেশে তারা 25 মার্চ তারা এই নববর্ষ পালন করত। এরপরে অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ডে নববর্ষের শুরু হতো 25 ডিসেম্বর। সর্বোপরি গ্রেগরিয়ান ক্যালেন্ডার যখন প্রবর্তন হয়, এই প্রবর্তন হওয়ার পরে 1582 সাল থেকে 1 জানুয়ারি এই নববর্ষ পালন হয়ে আসতেছে। সম্মানিত ভাইরা, এই হচ্ছে ইংরেজি নববর্ষের সংক্ষিপ্ত ইতিহাস। দেখেন এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই বর্তমানে যে নববর্ষ পালিত হয়, খ্রিস্টানদের একজন পোপ নাম হচ্ছে পোপ গ্রেগর। তার নাম অনুসারে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার করা হয়েছে। তো সম্মানিত ভাইরা, এই পোপ গ্রেগর সে হচ্ছে একজন লম্পট মানুষ, আজ বাংলায় আমরা বলি লুচ্চা। সে বিবাহ বহির্ভূত একটা সন্তান জন্ম দেয়, অর্থাৎ জারজ সন্তান জন্ম দিয়েছে। এইরকম একজন ব্যক্তির নাম অনুসারে ক্যালেন্ডারের নাম করা হয়েছে গ্রেগরিয়ান। এই ব্যক্তি প্রচলন করে এই নববর্ষ, ইংরেজি নববর্ষ। সম্মানিত ভাইরা, যে মানুষটা একটা জিনাকারী, ব্যভিচারী,
যার চরিত্রের কোনো বালাই নাই, এইরকম মানুষ একটা দিবস প্রবর্তন করেছে, আর সেইটা আমরা মুসলমানেরা পালন করি। আমাদের ঈমান আকীদা কোথায় চলে গেছে? আল্লাহ পাক বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আমাদের তো উচিত ছিল এই ফিতনার বিরুদ্ধে যুদ্ধ করা, আমাদের উচিত ছিল এই ফিতনাকে প্রতিহত করা, কিন্তু আমরা মুসলমানরা এই ফিতনাকে ওয়েলকাম জানাইছি। যারা এই ফিতনা, এই 31st নাইট যারা উদযাপন করে, মানে বিশ্বাস করে এই ব্যক্তির ভিতরে শিরকি আকীদা রয়েছে, এর ভিতরে ঈমান থাকতে পারে না। সম্মানিত ভাইরা, বাংলাদেশে এই নববর্ষ শুরু হয়েছে 2000 সাল থেকে। 15-20 বছর আগে থেকে জাঁকজমকের সাথে এই দিবসটা আমাদের দেশেও পালিত হয়। মুসলমানের সন্তান এই দিবস পালন করে। দেখেন তো এই দিবসে কতগুলো অপকর্ম হয়। আমি তো মনে করি যে সারাটা বছর যত অপকর্ম হয় না, এই একটা রাইতে তার থেকে বেশি অপকর্ম হয়। কত মেয়ের যে সতীত্ব নষ্ট হবে, সম্ভ্রম নষ্ট হবে, কত যে অশ্লীলতার সয়লাভ করবে আমার এই দেশে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আছে ভাইরা? নাই। এজন্য ইসলামের সাথে, মুসলমানের সাথে এই 31শে ডিসেম্বর 31st নাইটের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের সন্তানদেরকে আমরা অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবো ভাইয়েরা, কারণ আমাদের উঠতি বয়সের যে সন্তানরা আছে তারা কিন্তু এইগুলো বেশি পালন করে না, তারা পাগল পারা হয়ে যায়। এই রাতে একটা অপকর্ম, সেটা হচ্ছে অশ্লীলতার প্রসার ঘটে। অশ্লীলতার সাথে ইসলামের এবং মুসলমানের কোনো সম্পর্ক আছে? কথা বলেন, আছে? নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কি বলছেন? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন তোমরা গোপন এবং প্রকাশ্য সকল প্রকার অশ্লীলতা পরিহার করো। আল্লাহ পাক গোপন এবং প্রকাশ্য সকল প্রকার অশ্লীলতার নিকটবর্তী হতে নিষেধ করছেন। ওয়া যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ পাক বলেন তোমরা গোপন এবং প্রকাশ্য সকল প্রকার পাপ ছেড়ে দাও। সকল প্রকার পাপ আল্লাহ পাক ছেড়ে দিতে নির্দেশ দিয়েছেন, সেটা গোপন পাপ হোক আর প্রকাশ্য পাপ হোক। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইসরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটবর্তী হও না, কেননা জিনা হচ্ছে অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত গর্হিত কাজ, নিকৃষ্ট মানের কাজ। জিনার মাধ্যমে বংশের মধ্যে কলঙ্ক লাগে, একটা বংশ কলঙ্কিত হয়ে যায়। সুতরাং তোমরা এই ধরনের কর্মকাণ্ডের নিকটবর্তী হও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন অশ্লীল কাজের সাথে নিজেকে জড়িও না। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক সূরা আনআমের 120 নম্বর আয়াতে বলছেন যে যারা এই ধরনের অশ্লীল কাজে লিপ্ত হবে, পাপের কাজে নিজেকে জড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই শাস্তি দান করবেন। আল্লাহ শাস্তি দান করবেন না? মাইয়া আমাল সুআন ইউজা বিহি। আল্লাহ পাক অন্যত্র বলছেন যে ব্যক্তি পাপের কাজ করে, অশ্লীল কাজ করে, আল্লাহ পাক অবশ্যই তাদেরকে শাস্তি দান করবেন। আমরা বিভিন্ন সময় এই পৃথিবীতে বিভিন্ন শাস্তির সম্মুখীন হই কি হই না? গজবের সম্মুখীন হই ভাইরা। কারণ এই যে আমরা অপরাধগুলো করি, পাপ করি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় সবটাই হচ্ছে আমাদের পাপের কারণে, ঠিক কি না? আর এই 31st নাইট এই যে আমাদেরকে এই পাপগুলোকে উন্মোচন করে দেয় আমাদের সামনে, এই পাপ দিয়ে আমরা একটা সালকে ওয়েলকাম জানাই। অথচ আমাদের উচিত ছিল আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, জিকির আজকার করা, আল্লাহর কাছে বেশি বেশি রোনা জারি করা, কিন্তু আমরা ভাইরা সেটা করি না, করি উল্টাটা, করি বিপরীতটা। সম্মানিত ভাইরা, দেখেন এই রাতে মেয়েরা কত যে অঙ্গভঙ্গি নিয়ে চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। যে সমস্ত নারীরা পোশাক পরার পর উলঙ্গ থাকে, অর্ধলঙ্গ, তারা নিজেরাই পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় কিংবা পরপুরুষকে তারা নিজেরা আকৃষ্ট করে। আল্লাহ নবী বলছেন রুচুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা।
যাদের মাথার খোপা হচ্ছে, মাথাটা হচ্ছে উটের পিঠে যে কি থাকে, একটা জগা থাকে, উটের পিঠের সাথে তুলনা করা হয়েছে, উটের মাথার সাথে তুলনা করা হয়েছে। তো এই সমস্ত যারা নারী হবে অর্ধলঙ্গ কিংবা উলঙ্গ, যে নারীরা পুরুষকে আকৃষ্ট করে এবং যে নারী পুরুষের প্রতি আকৃষ্ট হয়, আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই মহিলারা কখনো জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আজকে এই রাতে মেয়েরা যত বেহায়া ভাবে চলবে ভাইরা, সারাটা বছর মানে এরকম বেহায়ামি তারা করে না, করে না। তো সুতরাং আমরা মুসলমান হিসেবে আমাদের সন্তানদেরকে সতর্ক করব ভাইরা, সন্তানদের দিকে খেয়াল রাখবো। আপনার মেয়ের দিকে খেয়াল রাখবেন। আপনি আপনার মেয়েকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছেন, সে কি করে খোঁজ নেন, বিভিন্ন রকমের অশ্লীলতার সাথে যেন জড়িয়ে না পড়ে। সম্মানিত ভাইরা, এই রাতে যে কাজটা হয় সেটা হচ্ছে অশ্লীলতা। এরপর দেখেন গান বাজনা। এই রাতকে কেন্দ্র করে সম্মানিত ভাইরা, আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি, অনেক সময় সাউন্ড বক্সের জ্বালা আমরা ঘুমাইতে পারি না। এইরকম হয় না? হয়। এই রাতটাকে কেন্দ্র করে, অথচ গান বাজনার সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াতে বলছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতাআ মিনহুম বিসাউতিক, হে শয়তান, তুমি তোমার আওয়াজ দিয়ে, তোমার কণ্ঠ দিয়ে আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তুমি পথভ্রষ্ট করো, তুমি করতে পারো, এই ক্ষমতা আমি তোমাকে দিলাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কণ্ঠ বলছেন গান বাজনাকে। গান বাজনা হচ্ছে শয়তানের আওয়াজ। সুতরাং শয়তানের আওয়াজ যে গান বাজনা, কোন মুসলমানের সম্পর্কে গান বাজনার সাথে থাকতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা লোকমানের 6 এবং 7 নম্বর আয়াতে বলছেন, আমিনান নাস মান ইয়াসতারি লাহওয়াল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলম, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মূর্খতা বশত, জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, তারা গান বাজনা লাহওয়াল হাদিসকে ক্রয় বিক্রয় করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। ওয়ায়াত্তাখিজাহা হুজুয়া, আল্লাহ পাক বলেন তারা এই গান বাজনাকে গ্রহণ করে তাদের চিত্ত বিনোদনের জন্য। বলেন তো কিসের জন্য? চিত্ত বিনোদন। চিত্ত নাকি প্রশান্তি লাভ করে গান শুনলে? নাউজুবিল্লাহ বলবেন না? গান বাজনা দিয়া নাকি মনে শান্তি আসে? শয়তান কোথায় নিয়ে গেছে আমাদেরকে ভাইরা? আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, অন্তরে প্রশান্তি লাভ হয় কেবলমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। গান বাজনা দিয়ে অন্তরে প্রশান্তি হয় না, বরং গান বাজনা দিয়ে নিবাকি তৈরি হয়, অশ্লীলতা তৈরি হয়, গান বাজনার মাধ্যমে অশ্লীলতার প্রসার হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন যারা গান বাজনার সাথে সম্পর্ক রাখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা গান বাজনার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক বলেন আমি তাদেরকে কঠিন শাস্তি দান করব। সম্মানিত ভাইরা, গানের সাথে সম্পর্ক রাখা যাবে না। আজকে আমরা গান শুনি, মুসলমানের সন্তান ঘন্টার পর ঘন্টা গান শুনে কাটিয়ে দেয়, অথচ নামাজ পড়ার সময় পায় না। অনেক মানুষকে আমি দেখি, লক্ষ্য করি বাজারে, বিশেষ করে বাজারগুলোতে মুরব্বী মানুষ ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে, সিনেমার সামনে পড়ে থাকে, অথচ এই লোকটাকে নামাজের কথা বলবেন বলে সময় নাই। আল্লাহ পাক বলছেন যাদের ভিতরে এই স্বভাব থাকবে উলাইকা লাহুম আযাবুম মুহিন, তোমরা ভালো করে শুনে রাখো, খেয়াল করো যে আমি আল্লাহ পাক তোমাদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছি। সম্মানিত ভাইরা, এই রাতকে কেন্দ্র করে কত যে গান বাজনা হবে, এই গান বাজনার সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে? এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইজা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান, তখন তারা অহংকার বশত, গর্ব বশত তারা পালিয়ে যায়। আল্লাহর তেলাওয়াত, আল্লাহর আয়াতের তেলাওয়াত, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে তারা অহংকার বশত মুখ ছিটকায় নিয়ে চলে যায়, তাই না? যে লোকগুলো গান শুনবেন তারা যদি বলেন যে ভাই কোরআন তেলাওয়াত করেন, ও শুনবে না, নাক ছিটকায় নিবে, ও শুনবে না। আল্লাহ পাক বলেন, দেখেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কাল্লাম ইয়াসমাহা কান্না ফি উযুনিহি ওয়াখরা, আল্লাহ পাক বলেন মনে হয় যেন যখন তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় মনে হয় যেন সে শোনে না, না শোনার ভান করে। তার কানে মনে হয় যেন সিপি স্থাপন করা হয়েছে, তার কানে মনে হয় যেন গোজ ঢুকাই দেওয়া হয়েছে।
কোন প্রতিবন্ধক ঢুকানো হয়েছে তার কানের ভিতরে, সে এই রকমের ভান করিয়া থাকে। এইরকম মানুষ আছে না আমাদের সমাজে? সুতরাং ভাইরা, এই রাতকে কেন্দ্র করে যত গান বাজনা হবে, এই গান বাজনার সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না, এই রাত পালন করা যাবে না। আল্লাহ পাক বলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন কঠিন আযাবের, কঠিন আযাব। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যারা গান বাজনা শোনে, গান বাজনা করে, আল্লাহ দুনিয়ায় তাদেরকে শাস্তি দিবেন, পরকালে আল্লাহ পাক কঠিন শাস্তির কথা বলছেন, বলি নাউজুবিল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন ভাইরা আমার, গান বাজনা কত বড় অপরাধ। আল্লাহ নবী বলছেন, লা তুবিউল কায়নাত ওয়ালা তাস্তারহুন্না, তোমরা গায়ক গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করো না, গায়ক গায়িকাকে কেন না, বাদীদেরকে ক্রয় করো না, যে বাদীরা গান গায়। ভালো করে চিন্তা করেন, যারা গান গায় হাদিসে এদেরকে বাদী বলা হয়েছে, কৃতদাস, বাদী, নর্তকী, বাইজি, বাইজিদেরকে বলা হয়েছে যে তোমরা, আমাদেরকে বলছেন আল্লাহ নবী যে তোমরা এদেরকে ক্রয় বিক্রয় করো না। তাহলে সম্মানিত ভাইরা, এদের গান বাজনা, ক্যাসেট, এগুলো ক্রয় বিক্রয় করা যাবে না, এগুলো দোকানে রাখাও যাবে না, বিক্রিও করা যাবে না। অনেক ভাই এই কাজগুলো করেন, বিশেষ করে যাদের কম্পিউটারের দোকান আছে না, অনেকে গান বিক্রি করে, লোড দেয়, গান লোড দেয়, সিনেমা লোড দেয়, এইগুলো দিয়ে ইনকাম করে খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কিছু করতে না পারেন, ভিক্ষা করে খান, তারপরও এই ধরনের কাজ করবেন না। আপনি একটা মানুষকে গান লোড দিবেন, ওই ব্যক্তি যতক্ষণ ওই গান শুনবে, ওর যেরকম কবিরা গুনাহ হবে, আপনার ওই রকমের কবিরা গুনাহ হবে। ও যতক্ষণ গান শুনতে থাকবে, ওর আমলনামে যতক্ষণ কবিরা গুনাহ লেখা লিখতে থাকবে ফেরেশতা, অনুরূপ আপনার আমলনামে লিখতে থাকবে। সুতরাং ভাইরা, যাদের কম্পিউটারের দোকান আছে, আমি অনুরোধ করব আপনারা খবরদার এই কাজ করবেন না। এই গান বিক্রি করে খাওয়া মানে বেশ্যাবৃত্তি করা। আস্তাগফিরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তাদেরকে গান শিক্ষা দিও না, ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন, এবং তাদের ব্যাপারে যে ব্যবসা বাণিজ্য, এর মধ্যে কোনো কল্যাণ নাই, এর মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ নবী বলছেন ওয়া সামানুহুন্না হারাম, আল্লাহ নবী বলছে যারা গান বাজনা বিক্রি করে খায়, এই যে ইনকামটা করে, এটা স্পষ্ট হারাম। এই হারাম খেয়ে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য নাই আপনার এই ইবাদতে। বুঝতে পারছেন ভাইরা? এজন্য আমরা মুসলমান, অবশ্যই আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যারা কম্পিউটারের দোকান করেন, আমি অনুরোধ করবো আপনারা ওয়াজ নসিহত মানুষকে ডাউনলোড করে দেন, আপলোড করে দেন, গান বাজনা খবরদার এই কাজগুলো করবেন না ভাইরা। এরপরে এই রাতকে কেন্দ্র করে আরো কত কিছু হয়, যেমন আতশবাজি হয়, পটকাবাজি হয় না? হয়। আমাদের ছেলেরা এই কাজটা খুব করে, আতশবাজি আর পটকাবাজি করে। সম্মানিত ভাইরা দেখেন, এই গর্হিত কাজের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে দেখেন কি বলছেন, সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, যারা মুমিন নারী আর পুরুষকে কষ্ট দেয় তার কথার মাধ্যমে, তার কাজের মাধ্যমে, বিভিন্ন ভাবে, আল্লাহ পাক বলেন তারা মিথ্যা অপবাদের গুনাহ এবং মহা গুনাহ তারা বহন করে, বলে নাউজুবিল্লাহ। একটু চিন্তা করছেন, কোন মানুষকে কষ্ট দেওয়াকে আল্লাহ পাক বলছেন এটা মিথ্যা অপবাদ বহন করার অপরাধ। আপনি এই রাতটাকে পালন করতে গিয়া যত ধরনের পটকাবাজি করবেন, যত আপনি আতশবাজি করবেন, মুসলমানকে কষ্ট দিবেন, গান বাজনা করে মুসলমানকে কষ্ট দিবেন, আল্লাহ পাক বলেন তারা মিথ্যা অপবাদের গুনাহ বহন করে, বলে নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, চিন্তা করছেন ইসলামের সাথে এই 31st নাইটের দূরতম কোনো সম্পর্ক থাকতে পারে না। সুতরাং আমরা মুসলমানেরও কোনো সম্পর্ক থাকতে পারে না। এরপর ভাইরা দেখেন, এই রাতকে কেন্দ্র করে অর্থ অপচয় হয় কি হয় না? কত যে অর্থ অপচয় হয়। আর আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অর্থ অপচয় করে আল্লাহ পাক বলেন তারা হচ্ছে শয়তানের ভাই। বলেন তো কার ভাই? শয়তানের ভাই। আসলে এই রাতকে কেন্দ্র করে যারা অর্থ অপচয় করে, বিভিন্ন রকমের অশ্লীল কাজের পিছনে যারা অর্থ অপচয় করে, তারা প্রকৃতপক্ষে শয়তানের ভাই। তারা প্রকৃতপক্ষে কি? শয়তানের ভাই। শুধু শয়তানের ভাই না, তারা এক একটা করে শয়তান, এক একটা করে কি? শয়তান। কারণ মানুষের মধ্যে শয়তান আছে না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ পাক স্পষ্ট বলছেন, এবং আল্লাহ পাক কোরআনে কারীমে অনেক জায়গায় মানুষকে শয়তান বলছেন, মানুষকে শয়তান বলছেন।
আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন আমি নবীদের শত্রু বানাইছি মানুষের মধ্যে যারা শয়তান এবং জিনের মধ্যে যারা শয়তান। তাহলে মানুষের মধ্যে শয়তান আছে, যারা ইসলাম মানে না, ইসলাম প্রতিপালন করে না, যারা অশ্লীল কাজের সাথে নিজেকে জড়ায়, যারা বেহায়ামের কাজ করে, অশ্লীলতা করে, মূলত তারা শয়তানের ভাই না, তারাও এক একটা করে শয়তান, তারাও এক একটা করে কি শয়তান। সুতরাং ভাইরা, এই রাতকে কেন্দ্র করে কোন রকমের অপচয় কোন মুসলমান করতে পারে না। এরপর দেখেন, এই রাতকে কেন্দ্র করে ভাইরা আমাদের দেশে যুবক যুবতীরা অবাধে মেলামেশা করে, করে কি করে না? নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ওয়ালা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ফাইন্না সালিসুহুমা শাইতান। যখন একজন নারী আর একজন পুরুষ কোন গোপন জায়গায় মিলিত হয়, তাদের তৃতীয় জন হয় শয়তান। নাউজুবিল্লাহ বলবেন না? তৃতীয় জন কে হয় বলেন তো? শয়তান। আপনি যদি নীরবে নিবৃত্তে কোনো মহিলার সাথে কোনো সময় কাটান, তাহলে আপনার আর ওই মহিলার মধ্যে তৃতীয় জন আরেকজন থাকে, সেটা হচ্ছে শয়তান। সেটা কে থাকে? শয়তান। এই শয়তানে ওয়াসওয়াসা দেয় যে সুযোগ পাইছো, সুযোগটা হাতছাড়া করিও না। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে 31st নাইট কে কেন্দ্র করে আমার দেশে যত রকমের অশ্লীলতা হবে ভাইরা, যত জিনা ব্যভিচার হবে যুবক যুবতীদের মধ্যে, মনে হয় যেন সারাটা বছর এই অপরাধ হবে না। আল্লাহ পাক শাস্তি কেন দিবেন না? আল্লাহ পাক গজব কেন পাঠাবেন না? আজকে একটা আমরা নতুন বছরকে স্বাগতম জানাই অশ্লীলতা দিয়া, জিনা দিয়ে, হারাম দিয়ে, অপচয় দিয়ে, বিভিন্ন রকমের অপকর্ম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা তারাকতু বাদি ফিতনাতান, আমার পরে আমি আর কোনো ফিতনা রেখে যাই নাই, আদাররা আলাল রিজালি মিনান নিসা, একজন পুরুষের জন্য একজন নারীর যে ফিতনা, এই নারীর ফিতনা থেকে আর কোনো বড় ফিতনা আমি রেখে যাই নাই। আল্লাহর পয়গম্বর বলছেন আমার পরে সবচেয়ে নারীরা হবে বড় ফিতনা পুরুষদের জন্য। বাস্তবতা সেটাই মিলে গেছে ভাইরা। মেলে কি মেলে নাই? এখন কথা বলেন, মেলে কি মেলে নাই? আজকে পুরুষদের জন্য বড় ফিতনা হচ্ছে নারীরা, আর সেই ফিতনাকে উস্কে দেয় এই 31st নাইট। সুতরাং আমরা এখান থেকে বলতে চাই, বাংলাদেশে এই ধরনের নাইট ফাইট প্রচলন থাকতে পারে না। বাংলাদেশে আইন করতে হবে, এই অশ্লীলতার নাইট ফাইট এগুলো আমরা মানতে চাই না। এজন্য ভাইরা আমাদেরকে এক বাক্যে কথা বলতে হবে, এই 31st নাইটকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের প্রশাসনের নিরাপত্তায় আজকে আমাদের যুবক যুবতীরা বিভিন্ন রকমের জেনার কাজ করে। আজকে প্রশাসন পাহারা দেয়, বিভিন্ন রকমের বড় বড় শহরগুলোতে যান, বিভিন্ন রকমের নাইট ক্লাব গুলোতে যান, সেখানে প্রশাসনিক পাহারায় সেখানে অপকর্মের ব্যবস্থা করা হয়। সম্মানিত ভাইরা, আমরা বলবো এগুলো বন্ধ করতে হবে, এগুলো চলবে না। আমরা সরকারকে বলবো আপনারা ঘোষণা দেন যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা এই নতুন বছরকে স্বাগতম জানাবে আল্লাহর জিকির দিয়া, আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর কাছে দোয়া আজগারের মাধ্যমে, আল্লাহ পাকের কাছে কান্নাকাটির মাধ্যমে, তবেই বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্র হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপর দেখেন এই রাতকে কেন্দ্র করে আরো কত অপকর্ম হয়, জেনাবে বিচার এগুলো তো হয়। এরপরে এই রাতকে কেন্দ্র করে দেখেন বিজাতীয় বিভিন্ন রকমের সাদৃশ্য সংস্কৃতির প্রসারণ ঘটে আমাদের দেশে। ঘটে কি ঘটে না? 31st নাইট এটাই একটা বিজাতীয় সংস্কৃতি। এই বিজাতীয় সংস্কৃতি আমরা মানতে পারি না। আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবাল মিনহু। আল্লাহ পাক বলেন যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের কোনো একটা মানবে, আল্লাহ পাক তার থেকে কখনো কোনো আমল গ্রহণ করবেন না। তাহলে 31st নাইট কোন মুসলমান মানতে পারে? ভাই আমার, এইটা যদি আমরা পালন করি আর সারা বছর ইবাদত যতই করেন না কেন, এই 31st নাইটকে আমরা যদি গ্রহণ করি, আল্লাহ পাক বলছেন কখনোই তাদের থেকে কোন আমল আমি আল্লাহ পাক গ্রহণ করব না। সুতরাং মুসলমান হিসেবে এই নাইটকে আমরা উদযাপন করতে পারি না। সম্মানিত ভাইরা, এরপরে এই রাতকে কেন্দ্র করে আমাদের দেশে কত যে মদের প্রচলন হয়, হয় কি হয় না? মদ হয় না? কত মদ পান করা হয়। যুবক যুবতীরা মদ পান করে পাগল সাজে, মাতাল সাইজা তারা বিভিন্ন রকমের অপকর্ম করে, করে কি করে না? সম্মানিত ভাইরা, সুতরাং যে রাতটা মদের দিকে উদ্বুদ্ধ করে, দেখেন ভাইরা আপনাদেরকে একটা শুধু সংক্ষেপে তথ্য দেই। বাংলাদেশে জানেন কত ধরনের মাদক দ্রব্য আছে? বলতে পারবেন? 27 ধরনের মাদক দ্রব্য আছে। বলেন তো কত ধরনের? 27 ধরনের মাদক দ্রব্য বাংলাদেশে। পৃথিবীতে 3টা অঞ্চল, এই 3 অঞ্চলে সবচেয়ে বেশি মাদক উৎপন্ন হয়। এই 3 অঞ্চলের মধ্যবর্তী জায়গায় হচ্ছে বাংলাদেশ। বুঝতে পারছেন?
মধ্যবর্তী জায়গা কি? বাংলাদেশ। এই যে গোল্ডেন ট্রায়াঙ্গলে অবস্থিত হচ্ছে মায়ানমার। গোল্ডেন ট্রায়াঙ্গলে অবস্থিত কি? মায়ানমার। এরপর দেখেন আরেকটা অঞ্চলের নাম হচ্ছে গোল্ডেন ওয়েস। এই গোল্ডেন ওয়েসে অবস্থিত হয়েছে ভারত, ভালো করে বোঝেন। আরেকটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট, এই অঞ্চলে বসবাস আছে পাকিস্তান, ইরান ও আফগানিস্তানের। এই যে দেশগুলো আছে, এই দেশগুলোতে সবচেয়ে বেশি মাদক উৎপন্ন হয়, আর এই দেশগুলোর মাঝখানে হচ্ছে বাংলাদেশ। বুঝতে পারছেন ভাইরা? বিভিন্ন রাষ্ট্রে যদি মাদক উৎপন্ন হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, বাংলাদেশের যুবক যুবতীরা ভাইরা। এজন্য মাদককে আমরা না বলবো, মাদকের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের দেশের যারা বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে খায়, যারা নাস্তিক, এরা আমাদের যুব সমাজকে কি করে? মাদক থেকে দূরে থাকতে বলে, যে মাদককে না বলো, মাদকের সাথে সম্পর্ক রাখিও না। কিন্তু এরাই আবার 31st নাইট চালু করে বাংলাদেশে মাদককে প্রচলন করেছে, মাদকের প্রসার ঘটিয়েছে ভাইরা। সুতরাং আমরা আজকে জুমার বয়ান থেকে বলবো যে বাংলাদেশে অনতিবিলম্বে এই যে 31st নাইট নামক যে অশ্লীলতার একটা রাত, এই রাতকে নিষিদ্ধ করতে হবে। এই রাত কোনো মুসলমান পালন করতে পারে না। সম্মানিত ভাইরা, তাহলে চিন্তা করেন, এই রাতটা আমাদের যুবক যুবতীদেরকে নেশাখোর বানায়, আমাদের যুবক যুবতীদের চরিত্রকে হনন করে ভাইরা। সুতরাং এই রাতের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। পরিশেষে আপনাদেরকে আমি বলছিলাম যে ভারতের আগ্রাসন সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেই। দেখেন ভারত কিভাবে একটা দেশের উপরে আগ্রাসন চালায়। আমি বলছিলাম যে আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ভারতের আগ্রাসন, আর একটা হচ্ছে এই 31st নাইট সম্পর্কে। আরো 5 মিনিট সময় আছে নাকি? সংক্ষেপে শুধু বলি ভাইরা, দেখেন ভারত কিভাবে আগ্রাসন চালায়। দেখেন ভারত আগ্রাসন চালায় তাদের রাজনীতি এবং কূটনীতির মাধ্যমে। আর রাজনীতি এবং কূটনীতির মাধ্যমে তারা কাকে অনুসরণ করে জানেন? হ্যাঁ, খ্রিস্টপূর্ব 312 থেকে 300 খ্রিস্টাব্দ পূর্বে চাণক্য নামের একজন ব্যক্তি, তাকে কৌটিল্য বলা হয়। এই লোকটা খুবই প্রতারক, মহাপ্রতারক। সে একটা বই রচনা করে অর্থশাস্ত্র। সেই অর্থশাস্ত্রে সে চাণক্য তার 6টা সূত্র উল্লেখ করেছে। বলেন তো কয়টা সূত্র? 6টা সূত্র। এই 6টা সূত্রের মাধ্যমে ভারত সরকার সে রাজনৈতিক এবং কূটনৈতিক ভাবে একটা দেশকে সে ঘায়েল করে। এই চাণক্যের মহা প্রতারণার এই 6টা সূত্র অবলম্বন করে ভারত তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে বছরের পর বছর, যুগের পর যুগ তারা শোষণ করে আসতেছে। সম্মানিত ভাইরা, দেখেন এই সূত্রগুলোর মধ্যে একটি সূত্র হচ্ছে অন্য রাষ্ট্রের সূত্র নাম্বার 1, অন্য রাষ্ট্রের সাথে চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। এইটা হচ্ছে চাণক্যের 1 নাম্বার সূত্র। এর ভিতরে যত প্রতারণা আছে ভাইরা, ভারত সরকার এইটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে। দেখেন তারা এই যে চুক্তি করে আমাদের দেশে, তারা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করছে, করে কি করে নাই? করছে। এরপর তারা কি করছে? আমাদের দেশে যারা ওই সময় অস্থায়ী প্রবাসী সরকার ছিল, এই অস্থায়ী প্রবাসী সরকারকে তারা বাধ্য করেছে 1971 সালে একটা চুক্তি করতে। বলে তো কি করতে? চুক্তি করতে। চুক্তি করতে তারা বাধ্য করেছে। এই চুক্তিতে সিগনেচার করার পরে প্রবাসী সরকার যে রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তিনি অজ্ঞান হয়ে পড়েছেন এই চুক্তিতে সিগনেচার করার পরে। চিন্তা করেন ভাইরা, এই চুক্তিটা কত ভয়াবহ ছিল। এই চুক্তির মাধ্যমে ভারত সরকার বছরের পর বছর ধরে বাংলাদেশকে শোষণ করেছে, বাংলাদেশের উপর অন্যায় জুলুম করেছে। শুধু বাংলাদেশকে চুক্তিবদ্ধ করে শোষণ করেছে তা না, তারা নেপালকেও শোষণ করেছে। দেখেন নেপাল তো পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র হচ্ছে নেপাল। হিন্দু রাষ্ট্রকে নেপাল, সে নেপালকেও তারা ছাড় দেয় নাই। 1950 সালে নেপালকে তারা বাধ্য করেছে চুক্তিতে আবদ্ধ হতে। একটু চিন্তা করেন, 1950 সালে। তারপর সম্ভবত 1989 সালের দিকে নেপাল সরকার ইয়ার সাথে একটা চুক্তি করতেছিল চীনের সাথে, যে বিমান বিধ্বংসী কিছু সরঞ্জাম তারা চীনের কাছ থেকে ক্রয় করবে। দেখছেন কিভাবে তারা এই চাণক্যের নীতি সূত্র প্রয়োগ করে একটা দেশের উপরে জুলুম করে ভাইরা। এই নেপাল সরকার যখন চীনের সাথে চুক্তি করতে যাবে, তখন ভারত সরকার করলো কি? এই যে ভারতের ভিতরে নেপালের যে 15টা ট্রানজিট রুট ছিল, এই 15টা ট্রানজিট রুট তারা বন্ধ করে দেয়। ভারত বন্ধ করে দেয়, নেপালকে বলে যে তুমি চীনের সাথে কোনো চুক্তি করতে পারবা না। চীনের সাথে নেপাল চুক্তি করতে পারে না, হয়ে যা বাধ্য হয়ে নেপাল ভারতের কাছে মাথা নত করেছে। এই চাণক্যের চুক্তি নামক এই সূত্র প্রয়োগ করে
বছরের পর বছর ধরে এই ভারত সরকার বিভিন্ন রাষ্ট্রের উপরে ভাইরা জুলুম করে আসতেছে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন চাণক্যের দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে অনবরত আঘাত করে শত্রুকে আহত করে রাখার নামই হচ্ছে যুদ্ধ। এই সূত্রটা তারা মানে 100 এখন বাংলাদেশের উপরে প্রয়োগ করেছে। প্রয়োগ করে নাই, একটার পর একটা তারা অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কখনো রিক্সা চালকের হিসাবে রিক্সা চালকে নামাই দিচ্ছে, কখনো গার্মেন্টস কর্মীদেরকে নামাই দিচ্ছে, এরপর কখনো ইসকনকে নামাই দিচ্ছে, এরপর সর্বোপরি তারা গত পরশু রাতে তারা সচিবালয়ে আগুন লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো সন্দেহ নাই ভাইরা, এর পিছনে যে ভারতের হাত আছে, সচিবালয়ে আগুন লাগার পিছনে ভারতের যে সুস্পষ্ট হাত রয়েছে, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। একটার পর একটা তারা যুদ্ধ লাগাইছে বাংলাদেশের উপরে ভাইরা। তারা এই সূত্র প্রয়োগ করেছে যে কোন দেশকে যদি ঘায়েল করতে চায় তাহলে একটার পর একটা তাদের উপরে যুদ্ধ করতে হবে। এটাই নাকি তাদের কাছে মানে হচ্ছে যুদ্ধ। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন চাণক্যের তৃতীয় সূত্রের নাম হচ্ছে উদাসীন থাকার নামই হচ্ছে নিরপেক্ষতা। এইটা তারা ভালো করে মানে যে তারা কোনো দেশ সম্পর্কে উদাসীন থাকে না, বেখেয়াল থাকে না। তাদের স্বার্থ রক্ষার জন্য যাহা কিছু করা দরকার ভারত সেটাই করে ভাইরা। এরপর চতুর্থ নাম্বার সূত্র হচ্ছে সামরিক তৎপরতা চালনার মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। সামরিক মানে কি? শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের শক্তি প্রয়োগ বৃদ্ধি করতে হবে ভাইরা। এজন্য তারা বিভিন্ন রাষ্ট্রে কি করে? সামরিক শক্তি প্রেরণ করে সেই দেশকে করায়ত্ত করে। বুঝতে পারছেন? ভারত কি করে? এই সূত্র অনুযায়ী তারা শ্রীলঙ্কার উপরে কর্তৃত্ব করেছে। শ্রীলঙ্কার উপরে ভাইরা দেখেন সম্ভবত 1987 সালের দিকে 1987 সালের দিকে জুলাই মাসে 2রা জুলাই তারা শ্রীলঙ্কায় তাদের সৈন্যবাহিনী প্রেরণ করেছে। প্রেরণ করে বাধ্য করেছে চুক্তিতে আবদ্ধ করতে ভাইরা। তো ভারত সরকার মহা প্রতারক যে চাণক্যের চতুর্থ সূত্র, এই সূত্র অনুযায়ী তারা বিভিন্ন দেশে আর্মি প্রেরণ করে, সৈন্য প্রেরণ করে, সেই দেশকে তারা শোষণ করে, লুণ্ঠন করে। এই সূত্র তারা প্রয়োগ করেছে ভাইরা। সম্মানিত ভাইরা, এই সূত্র তারা প্রয়োগ করে বাংলাদেশে আক্রমণ করতে পারে। বাংলাদেশে তারা আক্রমণ করতে পারে ভাইরা। বসে থাকিয়েন না। আমি বলি ভাইরা বসে থাকেন না, একটু সজাগ হন। ভারত হয়তো আক্রমণ করতে পারে বাংলাদেশে, কারণ তারা তাদের দেশের উন্নতির জন্য চাণক্যের যে 6টা সূত্র, এই 6 সূত্র তারা প্রয়োগ করে ভাইরা। এরপর চাণক্যের 5ম নম্বর সূত্র হচ্ছে অন্যকে নিজের কাছে আশ্রয় নিরাপত্তা চাইতে বাধ্য করাই হচ্ছে মিত্রতা। অন্যকে নিজের কাছে আশ্রয় নেওয়ার জন্য বাধ্য করা, এইটাই নাকি হচ্ছে মিত্রতা, যেটা বাংলাদেশ হারে হারে টের পাচ্ছে। বাংলাদেশ হারে হারে টের পাচ্ছে না? তারা মিত্র চুক্তি করে, মৈত্রী চুক্তি, তারা মৈত্রী চুক্তি করে ভাইরা। এই মৈত্রী চুক্তির মাধ্যমে তারা বাংলাদেশকে শোষণ করতেছে। করে কি করে না? শুধু বাংলাদেশ না, বিভিন্ন রাষ্ট্রকে তারা শোষণ করে। এরপরে চাণক্যের 6ষ্ঠ নাম্বার সূত্র হচ্ছে একজনের সাথে শান্তি ও অন্যজনের সাথে যুদ্ধের নামই হচ্ছে দ্বৈত নীতি। সম্মানিত ভাইরা, এই 6টা সূত্র প্রয়োগ করে ভারত সরকার বিভিন্ন রাষ্ট্রকে শোষণ করে, বিভিন্ন রাষ্ট্রের প্রতি জুলুম করে, অবিচার করে। সুতরাং আমাদেরকে এখান থেকে প্রতিজ্ঞা নিতে হবে, ভারত সরকার আমাদের দেশের বিরুদ্ধে যতই চক্রান্ত করুক না কেন, ষড়যন্ত্র করুক না কেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে ভারত সরকারের মোকাবেলা করতে হবে। করতে রাজি আছি ভাইরা? রাজি থাকতে হবে ভাইরা, নাহলে ভয়াবহ পরিণতি সামনে আসতেছে ভাইরা, যেটার জন্য আমরা আর আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক বলে আমিন। যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই, সুন্নাত আদায় করে নেন।